প্রত্যেকটি মানুষ বাংলাদেশ থেকে আসা, কেউ এখানকার স্থানীয় না। আমি যতটুকু জানি, হয় কেউ 50 বছর আগে এসেছে, কেউ 60 বছর আগে এসেছে, কেউ 20 বছর আগে এসেছে। বাংলাদেশ কেন ছেড়েছিলেন আপনারা নিজেরাই জানেন। সেই বাংলাদেশ ছেড়ে এদেশে আসার যে জ্বালা যন্ত্রণা যদি এত সহজে ভুলে যান, তাহলে আবার একবার এইখান থেকে পালাতে হবে আপনাদের। সেদিন বেশি দূরে নেই। আপনাদের এই গণ্ডিতে সম্পূর্ণভাবে হিন্দু অধ্যুষিত এলাকা। তারপরে আমাদের মধ্যে একটা রাজাকারের বাচ্চা আছে, মানে বাংলাদেশ থেকে আসার পরে যারা এখনো তৃণমূল কংগ্রেসটা করে তাদের আমি রাজাকার বলি। কেন বলি? 71 সালে আগে আমি শুনেছিলাম যে হাজার হাজার লক্ষ লক্ষ মায়েরা ধর্ষণ হয়েছিল। সেই ধর্ষণ করেছিল কারা? খান সেনা রাজাকাররা, তাই তো নাকি? আমার যদিও শোনা কথা সব। তো সেই দেশ ছেড়ে যারা এদেশে পালিয়ে এসেছে, মা বাবার পৈতৃক ভিটা বাটি ছেড়ে, ঠাকুরদাদার, এখানে আসার পরে যদি হায়দার মোল্লার মতন মানুষের পিছনে তাবেদারি করতে হয়, তো তাদের আমি তো বলবো রাজাকারের ব্লাড রয়েছে, এছাড়া হতে পারে না। এই এত বড় হিন্দু বেল্টের মধ্যে একটা মেয়ার বাচ্চা এসে দাদাগিরি করে চলে যাচ্ছে, ভোট লুট করে চলে যাচ্ছে, আর আমরা দেখছি। এটা ভারতবর্ষ, গণতান্ত্রিক দেশ। সেই গণতন্ত্রকে হত্যা করছে আর বসে দেখতে হবে। আর সেই দলে যারা সাপোর্ট করে তাদের কি বলা যেতে পারে? এটা আমার ভিতরের কথা না, বলতে বাধ্য হচ্ছি, যদি তাদের কানে কিছু ঢোকে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই পশ্চিমবঙ্গ সব থেকে বেশি শিল্প, কলকারখানা এবং কর্মসংস্থান ছিল। অন্য রাজ্যের মানুষ বাংলায় আসতো কাজের জন্য। আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই এলাকার প্রত্যেকটি বাড়ির ছেলেরা বিদেশে, হয় বিদেশে নাহলে অন্য স্টেটে কাজে গিয়েছে। আমি মিথ্যা বলছি কি? মনে হয় না। তো এই বাংলায় 3টি সরকার আমরা দেখে নিয়েছি। কংগ্রেসকে দেখেছি, সিপিএমকে দেখেছি, তৃণমূল কংগ্রেসকে দেখলাম। এই 3টি সরকার শাসন করার ফলে বর্তমান এই বাংলা 7.5 লক্ষ কোটি টাকার ঋণ। আমরা এখানে যারা বসে আছি সবার মাথার উপর এই সরকার ঋণ নিয়ে রেখেছে 70 থেকে 80 হাজার টাকা। তার মানে এই 3টি সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। শিল্প কলকারখানা নেই, বন্ধ হয়ে গেছে। দিনে দিনে সব শিল্পপতিরা ভেঙে গিয়েছে। শিল্প মেলা প্রতি বছর হয়, কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে মমতা ব্যানার্জি, খেয়ে দিয়ে চলে যায়, কাজের কাজ কিচ্ছু হয় না। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা শিখে চাকরি না পেয়ে তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করে আমাদের পরিবার চালাচ্ছে। তবে এই সরকার রাখার কি দরকার আছে? আর যে সমস্ত রাজ্যে গিয়ে তারা কাজ করছে, আপনাদের ছেলে মেয়েদের কাছে শুনবেন, প্রত্যেকটি রাজ্য বিজেপি শাসিত রাজ্য। সেখানে বিজেপি শাসন করছে, তাই শিল্প আছে, কলকারখানা আছে, কর্মসংস্থান আছে, তাই আপনার ছেলে মেয়েরা সেখানে গিয়ে কাজ পাচ্ছে, টাকা পয়সা পাঠাচ্ছে, আপনারা ভালোভাবে চলতে পারছেন। আপনার ছেলে মেয়ে কেন বছরের পর বছর বাড়ির বাইরে থেকে এই কাজগুলো করবে? তারও পরিবার আছে, তারও বয়স্ক মা বাবা আছে, ছেলে বউ থাকতে পারে। তাদের সঙ্গে সারাদিন কাজ করার পরে যদি কিছু সময় দিতে পারে, সেটাই তো আসল সুখ, আসল পরিবার, আসল আমাদের সমাজের নীতিনীতি যেটা হয়ে এসছে আগে পরে। সেই সব কিছু থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের। এর জন্য এই সরকারকে একদিনের জন্য আর ক্ষমতায় রাখা যায় না। তাই আপনাদের কাছে সকলকে বলবো, এখানে যারা আছে, মাইকের আওয়াজ যত মানুষ শুনছে, অনেকে হয়তো কিছু লোভে, স্বার্থে, প্রয়োজনে বা আগে থেকে করে এসছে, কিভাবে ছাড়বো, হতেই পারে। এই 2026 এই ভুলটা করবেন না আপনারা। সকলে মিলে একবারে
শিকড় সিদ্ধ এই তৃণমূল নামক পয়জনের দল, এটা হচ্ছে ডাকাতের দল। দিনের বেলায় ডাকাতি করে এরা। আপনার ঘরের টাকা কাটমানি না খেয়ে দেবে না। 100 দিনের কাজের টাকা কাটমানি না খেয়ে আপনি পাবেন না। এবং প্রত্যেকটা সরকারি প্রকল্প আপনাকে যদি পেতে হয় তৃণমূলের ওই লাতখোর নেতাদের পিছনে পিছনে ঘুরতে হবে, তবেই আপনি পাবেন। এবং তার পিছনে সময় দিতে হবে, তাদের মিছিলে হাঁটতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু ভারতীয় জনতা পার্টি ওইভাবে বলে না। সারা ভারতবর্ষের 20টার বেশি দেশ রাজ্য শাসন করছে, কোনো জায়গায় এই ধরনের কমপ্লেন নেই। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে কমিশন নিয়ে এইসব পক্ষপাতিত্ব করে কাজ করে। সরকারি প্রকল্প সবার জন্য, সবাই সেভাবে যারা পাওয়ার উপযুক্ত তাকে দেওয়ার কথাই নরেন্দ্র মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, মানে সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। আর সকলের বিশ্বাস অর্জন করেই দেশকে আগে নিয়ে যাওয়া সম্ভব। সেই কাজটা ভারতীয় জনতা পার্টি করছে। বিশ্বের সব থেকে বড় নেতা নরেন্দ্র মোদী বর্তমানে বিশ্বের দরবারে ৫ম স্থানে নিয়ে গিয়েছে ভারতবর্ষকে অর্থনৈতিকতে, এবং সামরিকভাবে ৪র্থতম স্থানে ভারতবর্ষ পৌঁছে গেছে। আর এই গিদড়ের দলগুলো কংগ্রেস, সিপিএম, তৃণমূল, তারা একজোট হয়ে ইন্ডি জোট বেঁধেছিল, ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে অলরেডি। ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে চারিদিকে কুকুরের মতন, পাগলা কুকুর হয়ে যায় এরা যদি কোথাও হেরে যায়। এবার পঞ্চায়েত ভোটে কিভাবে ভোট লুট করেছিল।